আসসালামু আলাইকুম। দুই লোকের মধ্যে শত্রুতা সৃষ্টির চতুর্থ আমল। দুই লোকের মধ্যে শত্রুতা সৃষ্টির উদ্দেশ্য কিছু রাই সরিষা লইয়া দুইটা কবরের মাঝখানে বসিয়া ৩৩৩ বার সূরা কুরাইশ লিলাফি পাঠ করত। উহাদের মধ্যে বলিয়া প্রতিবারে রাই সরিষার উপর দম করবে। আমল শেষে রাই সরিষার উভয়ের চলাচলের রাস্তার মধ্যে গাড়িয়া রাখিবে। আল্লাহর ইচ্ছায় উভয়ের বিচ্ছেদ ঘটিয়া যাইবে এবং শত্রুতা সৃষ্টি হইবে। শত্রুকে ধ্বংস করিবার আমল। শত্রুকে ধ্বংস করিবার উদ্দেশ্যে নিম্নলিখিত স্থানের কিছু মাটি লইয়া পশ্চিম দিকে হেলিয়া যাইবার সময় ৩ দিন পর্যন্ত প্রত্যহ ২টি করে বসিয়া সূরা লাহাব, তাব্বাত ইয়াদা ৭২ বার পাঠ করত। প্রতিবারে শত্রুর নাম বলিয়া উক্ত মাটির উপর দম করিবা, অতঃপর উক্ত মাটি শত্রুগৃহের মধ্যে ফেলিতে হইবে। আল্লাহর ইচ্ছায় শত্রু ধ্বংস হইয়া যাইবে। এ আমল দেখবে পরীক্ষিত। সেই স্থান সময়ের মাটি লইতে হবে। উদাহরণের নাম: কাঁথা, লোট, পাঞ্জায় চিল, কবর, পুরাতন মসজিদ, পুরাতন কূপ, চৌরাস্তা এবং জনসাধারণের খাটোলা। শত্রু সৃষ্টির তদবির: দুই লোকের মধ্যে শত্রুর সৃষ্টির জন্য শনিবার কিংবা মঙ্গলবার আমাদের না উল্লেখ করত। শত্রুর সৃষ্টির নিয়ত করত। নিম্নোক্ত নকশা কাগজে লিখিয়া পলিথিন কাগজে লেপটাইয়া ২টি কবরের মাঝখানে গাড়িয়া রাখিবে। গাড়িয়াবার সময় উভয়ের নাম স্মরণ করিবে। নকশাটি এই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।